আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে দাঁড় করায় যেখানে দুপাশে শুধু অন্ধকার, আর ঠিক তখনই আল্লাহ আমাদের জন্য খুলে দেন এক দরজা, হেদায়েতের দরজা। কেউ হারায় দুনিয়ার মোহে, কেউ আবার আল্লাহর পথে ফিরে আসে। এমন সব ফিরে আসার বাস্তব গল্প নিয়ে শুরু করব আমাদের নতুন সিরিজ ফিরে আসার গল্প। আজ শুরু করব এই সিরিজের প্রথম পর্ব। এই পর্বে আমরা জানব আলী বানাতের গল্প, যার জীবনে ক্যান্সার এসেছিল আল্লাহর পক্ষ থেকে হেদায়েত রূপে। আলী বানাত অস্ট্রেলিয়ার সিডনির একজন মুসলিম তরুণ। তার জীবন ছিল বিলাসে ভরা। দামি গাড়ি, লক্ষ লক্ষ টাকার ঘড়ি, নামি ব্র্যান্ডের পোশাক, খ্যাতি আর অর্থের জয় জয়কার। বন্ধুরা তাকে ডাকত রাজপুত্র বলে। প্রতিদিন নতুন জামা, নতুন গাড়ি, দামি খাবার, এই ছিল তার দৈনন্দিন অভ্যাস। সে যেভাবে চাইতো সেভাবেই জীবন চলছিল। কিন্তু একদিন হঠাৎ সে জানতে পারল তার শরীরে ধরা পড়েছে মরণ ব্যাধি ক্যান্সার। ডাক্তার বললেন, তোমার সময় খুবই সীমিত। এই খবর শুনে যে কেউ ভেঙে পড়ত। কিন্তু আলী বলল এক অদ্ভুত কথা, আমি এই রোগটাকে আল্লাহর পক্ষ থেকে একটি উপহার মনে করি, কারণ এই রোগ আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে। এরপর থেকেই আলী নিজের জীবন বদলে ফেলল। সব বিলাসবহুল জিনিস, গাড়ি, ঘড়ি, পোশাক, এমনকি নিজের ব্যবসাও সব বিক্রি করে দিতে লাগলো দান কার্যে। সে আফ্রিকার গরিব মুসলিমদের জন্য হাসপাতাল, স্কুল, পানির ব্যবস্থা করতে লাগলো। নিজেই প্রতিষ্ঠা করল একটি সংস্থা বিশ্বের মুসলিমদের পাশে, যারা অসহায় মানুষদের সাহায্য করত। আলী বলতো, যতই সময় ফুরিয়ে আসছে আমি ততই চাচ্ছি যেন আমার প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে খরচ হয়। মৃত্যুর কিছুদিন আগে আলী একটি ভিডিও বার্তা রেকর্ড করে যায়। সেখানে সে কাঁদেনি, বরং হাসি মুখে বলেছিল, যারা এখনো বেঁচে আছেন তারা অনেক ভাগ্যবান। তাদের হাতে এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসার। আমার মতো দেরি করে ফেলো না। যতদিন সময় আছে ততদিন আল্লাহর পথে কাজ করো। 2018 সালের 29 মে আলী বানাত ইন্তেকাল করেন। সে রেখে যায় এমন এক গল্প যা লাখো মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে দেয়। তার মৃত্যু নয়, বরং তার জীবনী শেখায় আল্লাহর পথে ফিরে আসার মানে কি। আলী বলেছিল, আমি জীবনে সব কিছু পেয়েছি, খ্যাতি, টাকা, আরাম, কিন্তু সেগুলোতে কখনো শান্তি পাইনি। শান্তি পেয়েছি তখনই যখন আল্লাহর পথে চলতে শুরু করলাম। আমরাও কি প্রতিদিন দুনিয়ার পেছনে ছুটছি, নাকি আখিরাতের কথাও ভাবছি? এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে কার ফিরে আসার গল্প জানতে চান কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।